মিজানের পাল্লা কায়েম হবে, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর কিয়ামতের ময়দানে আমার আপনার ভালো আমল খারাপ আমলের 4 ধরনের সাক্ষী হবে। জোরে বলেন কয় ধরনের? 4 সাক্ষী হয়ে যাবে, 4 জন সাক্ষী, 4 ধরনের সাক্ষী। মনে রাখেন সহজে। 1 নাম্বার জমিন, বলেন 1 নাম্বার। 2 নাম্বার ফেরেশতা, বলেন 2 নাম্বার। 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 3 নাম্বার। 4 নাম্বার বলবো আল্লাহ। এই সাক্ষী থেকে কেউ বাঁচবেন না। 4 নাম্বার এবং প্রধান সাক্ষী আল্লাহ। এইখানে মায়া দয়া পাইতে পারেন, কিন্তু অন্য জায়গায় যারা সাক্ষী দিবে একদম কোনো ছাড় নাই। 4 ধরনের সাক্ষীর কথা মাথায় রাখেন। 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার প্রধান সাক্ষী আল্লাহ। মনে থাকবেনি কথাগুলা? তো এবার বিস্তারিত শোনেন। 1 নাম্বার সাক্ষী জমিন। জমিনের মধ্যে এই আজকে মসজিদ থেকে বের হওয়ার পর আমি আপনি যখন হাঁটবো, এখন থেকে চিন্তা করবেন জমিনের উপর হাঁটতেছি। আরিফ বিন হাবিব বলে গেল আজকে যে কোরআনে নাকি আছে যে জমিন হবে আমার সাক্ষী কিয়ামতের মাঠে। আজকে থেকে যতবার হাঁটবো অন্তত কিছু সময় চিন্তা করব জমিন আমার সাক্ষী হবে। সূরা মুলকের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তোমরা কি নিশ্চিত হয়ে গিয়েছো আসমান ওয়ালার পক্ষ থেকে? তোমরা কি আসমান ওয়ালার ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছো যে তিনি তোমাদেরকে জমিনে ধসিয়ে দিবে না, আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপবে? এই অবস্থা থেকে তোমরা নিশ্চিত হয়ে গিয়েছো? জমিনে যখন হাঁটবা চিন্তা করবা, আমি আপনি চিন্তা করব যে আসমান ওয়ালা চাইলে এই জমিনের নিচে আমাকে আপনাকে ধসিয়ে দিতে পারবে। আল্লাহ বলেন আমিনতুম, নিশ্চিত হয়ে গেছো? মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদ। এই যে তুরস্কে কয়েকদিন আগে বাড়ি সহ মাটির নিচে ধরে, বাড়ি সহ ধরে। আল্লাহ বলেন নিশ্চিত হয়ে গেছে, ফাইদা হিয়া তামুর, কাঁপতে থাকবে। তাহলে বলেন তো আমাদের সাক্ষীর 1 নাম্বার সাক্ষীর নাম সূরা জিলজাল, 4 নাম্বার আয়াত। ইমাম সাহেবরা মাগরিবের প্রথম রাকাতে প্রায় সময় সূরাটা পড়ে দেখবেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরার 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব সংবাদ বলে দিবে। তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করলেন। কোনটা? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। তেলাওয়াত করার পর আল্লাহ নবী বললেন আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো জমিন সব বৃত্তান্ত বলে দিবে? জমিনের বৃত্তান্ত কি তোমরা কি জানো? সাহাবীগণ জবাব দিবেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। নবীজি বলেন ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। নবী বলেন জানো জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। এর মানে কি? সাহাবীরা কয় আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজি বলেন কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর কাছে প্রত্যেক বান্দা বান্দির বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ অমুকে অমুকে ওই দিন অমুক সময় এতটার সময় এই এই কাজগুলা করেছে, আমি জমিন তার বিরুদ্ধে তোমার কাছে সাক্ষী দিলাম। টাইম সহ, দিন সহ, সময় সহ, স্থান সহ সব বলুন। জমিন দিয়ে যখন হাঁটেন, হেঁটে হেঁটে যখন আপনি কোথাও অশ্লীল কিছু দেখার জন্য যান, আপনি মাথায় একটু আনবেন যে এই জমিন বলবে অমুক বাজারে অতটার সময় তুমি অশ্লীল জিনিসগুলা দেখেছিলা। জমিন আল্লাহকে বলবে আল্লাহ এই বান্দা বাড়ি তার চাঁদপুর অমুক জায়গায় অমুক সময়ে অমুক স্থানে আমি জমিনের উপর দাঁড়ায়া দাঁড়ায়া সে এই এই অশ্লীল কর্মগুলা দেখছে, আমি তোমার কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। এ হলো 1 নম্বর সাক্ষী জমিন। 2 নম্বর সাক্ষী ফেরেশতা। সূরা ইনফিতারের 10 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই তোমাদের সাথে আছে
হাফিজিন সংরক্ষণকারী ফেরেশতাগণ, যত্নবান ফেরেশতাগণ, যারা তোমাদের সব কিছুকে সংরক্ষণ করবে তারা আছে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ, ইয়ালামুনা মা তাফআলুন, এই তোমরা যা করো তারা তা জানে, তোমরা যা করো তারা তা জানে। আজকে থেকে আমার আপনার দ্বিতীয় চিন্তা, প্রথম চিন্তা কি? জমিন। দ্বিতীয় চিন্তা আমি আপনি করা যে আমার সাথে ফেরেশতারা আছে, আমি এখন মিথ্যা বলতেছি, ছি ছি, আমার এই মিথ্যাটা ফেরেশতারা দেখতেছে, লিখতেছে। বলেন, ফেরেশতারা আমার মিথ্যাটা বলেন দেখতেছে, শুনতেছে, লিখতেছে। তাহলে দ্বিতীয় চিন্তা আমাদের যে আমার সাথে ফেরেশতারা আছে, আমি যে তার সাথে মিথ্যা বলতেছি, ছি, ফেরেশতারা দেখতেছে, আমার মিথ্যাটা শুনতেছে, আবার লিখে ফেলতেছে। তো আল্লাহ বলেন এইটা করো না। ইন্নাল আবরার লাফি নাঈমি ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, নিশ্চয়ই পুণ্যবানরা থাকবে নিয়ামতের মধ্যে, খারাপ মানুষরা থাকবে জাহান্নামের মধ্যে, জাহিমের মধ্যে। নাঈম মানে পরিপূর্ণ নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের মধ্যে, জাহিম ভয়ঙ্কর এক স্থান হবে, জাহিম প্রজ্বলিত আগুন জ্বলবে, বিভিন্ন ধরনের শাস্তি থাকবে, এই জাহান্নামের মধ্যে থাকবে পাপাচাররা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন ফেরেশতারা আমল নামা লেখার পর আমল নামাটা জমা হবে, ঠিক তো? আচ্ছা, আমল নামা যে জমা করবে, এখন কথা হলো আল্লাহ আমি তো মাঝে মাঝে চুপি চুপি কিছু খারাপ কাজ করি, আবার মাঝে মাঝে একদম চুপি চুপি, কেউ দেখে না। কথার কথা, সূরা যুখরুফের ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই তোমরা যারা মনে করছো চুপি চুপি কিছু দেখি না, তো তোমরা শোনো। আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, তারা কি মনে করে আন্না লা নাসমাউ সিররাহুম, যে আমি তাদের গোপন বিষয়গুলো জানি না, ওয়া নাজওয়াহুম, তাদের কানা ঘুষা জানি না। এই দুইজন কানে কানে বলতেছি না, এখন আমরা দুইজনকে কানে কানে বললাম, আল্লাহ কয় এটাও জানি। সুবহানাল্লাহ, এটাও আমার দিকে তাকান, এই যে কথা বলতেছি, আল্লাহ কয় এটাও শুনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ কয় এটাও শুনি। এখন জিহ্বা বন্ধ, মনে মনে আল্লাহরে স্মরণ করছি, মনে মনে, জিহ্বাও নারী নাই, মুখও খুলি নাই, আল্লাহ কয় এটাও শুনি। কোথায় যাবেন? ভাই কেমন আছেন? আল্লাহ কয় শুনছি। ভাই কেমন আছেন? আল্লাহ কয় শুনছি। চুপচাপ বন্ধ। এভাবে ইশারা করলাম, আপনি আমার ইশারা বুঝছেন, আসলে বুঝি না আমরা ইশারায়, আপনি ইশারা বুঝে ফেলেন। আল্লাহ কয় এটাও বুঝছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যুখরুফের ৮০ নম্বর আয়াতে বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, তারা কি মনে করে আমি তাদের গোপন কথা আর তাদের কানাকানি কানা ঘুষা কথা এগুলা শুনি না? বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আল্লাহ বলেন তাদের গোপন কথা কানাকানি কথা সব শুনি। শুধু তাই নয়, আমার ফেরেশতা লেখকগণ যারা আছে তাদের সব কিছু লিপিবদ্ধ করে নেয়, সব লিখে ফেলে। এবার লেখার পর আমল নামা জমা হয়েছে, একসাথে আমল নামা হয়েছে। হওয়ার পর কি হবে? কিয়ামতের ময়দানে আমি আপনি দাঁড়ায় রয়েছি। সূরা বনী ইসরাঈলের ১৩-১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইকরা কিতাবাক, নাও নাও আমল নামা পড়ো। আল্লাহ বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমি কিয়ামতের ময়দানে তার আমল নামাটা খুলবো, উন্মোচন করব, এরপর তাকে দিয়ে বলবো, নাও তুমি পড়ো, আজকে তোমার আমল নামার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। এখন আমল নামা পড়লেন, পইরা কি হবে জানেন? তো যখন নাকি পাপাচার বান্দা তার আমল নামা দেখবে, তার অবস্থা হবে ভয়ঙ্কর। সূরা কাহফের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওই ব্যক্তি বলবে, মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমল নামা দেখে বলবে, আমল নামা এটা আবার কেমন আমল নামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কিচ্ছুই তো ছাড়ে নাই। আরে আমি দুনিয়াতে পানির নিচে ডুব দিয়ে কি করলাম, এটাও দি লেখা, সব কি লেখা, ইল্লা আহসাহা, সব আল্লাহ সেখানে জমা করে রেখেছেন। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব আমল নামা যা করছে সে সব দেখতে পাবে। তো দেখার পর বেঈমানরা যখন দেখবে তার আমল নামাটা, তার কি অবস্থা হবে? সূরা নাবার ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা
মানুষ তার আমল নামাগুলা দেখবে, দেখার পর ওয়াকুলুল কাফির, কাফের বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের তার আমল নামা দেখে বলবে হায় আমি যদি মাটি হয়ে যাইতাম। কি হয়ে যাইতাম? আমি যদি মাটি হয়ে যাইতাম তো বেঁচে যাইতাম। তাহলে কি বুঝতে পারলাম? ফেরেশতারা লেখে, লেখার পর আমল নামা আল্লাহর কাছে পেশ করবে, কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে দিবে, আমল নামা আমাকে দেওয়া হবে, নাও তুমি পড়ো, আমি আপনি পড়বো, দেখা বলবো সর্বনাশ, ছোট বড় সবই তো লেখা। পাপাচার সহ বেঈমান যারা আছে তারা যদি দেখে, দেখার পর বলবে সর্বনাশ, আমি যদি মাটি হয়ে যেতাম, এই কথা বলবে আমল নামা দেখা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চূড়ান্ত ভাবে, ওই যে সূরা হাক্কর যে আয়াত শুরুতে তেলাওয়াত করলাম, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, আমল নামা ডান হাতে দেওয়া হওয়ার পর ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনের কাছে যাবে, অন্যান্য জান্নাতীদেরকে নিয়ে বলবে এই নাও নাও আমার আমল নামাটা পড়ে দেখো, কত সুন্দর আমল নামা আল্লাহ আমার ডান হাতে দিচ্ছে। পরীক্ষায় পাশ করার পর আপনারা দৌড়ে কি করেন? যা করেন সেখানেও তা করবেন। সুবহানাল্লাহ। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করেছিলাম আমার এই আমল নামার সাথে আমি সাক্ষাৎ করব, আমার এই হিসাবের সাক্ষাৎ আমাকে করতে হবে, এটা আমি বিশ্বাস করেছিলাম। বলেন হিসাব যে হবে বিশ্বাস আছে সবার? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেন আমার বান্দার আমল নামা যেহেতু ডান হাতে, বাস সে সুখের, নেয়ামতের, সুখের, আনন্দিত হওয়ার জান্নাতের মধ্যে সে থাকবে। ফি জান্নাতিন, ফি জান্নাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উমুকরাউ কিতাবিয়া, যে তোমরা আমার আমলনামা পড়ো, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে নেয়ামতে পরিপূর্ণ সন্তুষ্টজনক জীবন যাপন করার জন্য সে জান্নাতে থাকবে। জান্নাতে যখন থাকবে, থাকার পর আপনি তো বস বৈশা রয়েছেন, জান্নাতে যাবেন মানেই তো বস, আসলেই বস। তো ওখানে যাওয়ার পরে তো আর আপনার কোনো টেনশন নেই, কোনো মতে খালি একবার যান, দিলেই বুঝবেন। তো গেলেন, যাওয়ার পর আল্লাহ বলে কুতুফুহা দানিয়া, হযরতের ফল খাইতে মন চেয়েছে, ফল পারতে হবে না, না না না, ফল খাইতে মন চেয়েছে হযরতের, ফল তার মুখের কাছে এসে যাবে। এরপর তাকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তাকে বলা হবে খাও, পান করো, স্বাচ্ছন্দ্যে খাও, আরামে পান করো। কেন জানো? দুনিয়াতে কষ্ট করে ভালো ভালো আমল করেছিলা, ফজরের নামাজে শীতের মধ্যে ল্যাপ তোষক ছেড়ে মসজিদে গিয়েছিলা, রাতের অন্ধকারে গিয়েছিলা, হ্যাঁ হ্যাঁ তুমি কষ্ট করেছিলা, তো আজকে আমি আল্লাহ তোমাকে শান্তি দিব না তো কাকে শান্তি দিব? থাকো যেমনে মন চায় চলো। নফস বলতেই সকল আত্মা, সকল নফসের অধিকারী, সেটা মানুষ হোক, হাইওয়ান, জানোয়ার হোক, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন কথা, আমি চাঁদপুরের অধিবাসী, আমি যদি পালিয়ে চট্টগ্রাম চলে যাই, চট্টগ্রামের অধিবাসী আমি যদি পালিয়ে রংপুর চলে যাই, তাহলে মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা আছে কিনা? সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, নবী আপনি বলেন তোমরা যদি মরণ থেকে পালিয়ে বেড়াও, এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না, যেখানে যাও মরণ হবে। তাহলে মাবুদ আমি যদি এমন একটা খাঁচার মধ্যে ঢুকি, যেই খাঁচায় কোনো পিঁপড়াও ঢুকতে পারবে না, সেখানে কি মৃত্যু আসবে? সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। তোমরা যেখানেই থাকো, লোহার খাঁচায় থাকো অথবা কাচে ঘেরাও করা কোনো ঘরের মধ্যে থাকো, যেখানে কেউ ঢুকতে পারবে না, মৃত্যু সেখানেও ঢুকবে, তোমাকে পাকড়াও করবে, তুমি মারা যাবে। সূরাতুল জুমুআর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আপনি আমরা যখন মৃত্যুবরণ করব, যখন মারা যাব অবস্থা,
অনেকেই তখন আল্লাহকে ফরিয়াদ করে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আরেকটু সুযোগ যদি দিতেন তাহলে আমি ভালো কাজ করতাম, দান সদকা করতাম, নেককার মানুষদের অন্তর্ভুক্ত হতাম। আরেকটু সুযোগ যদি আপনি আমারে দিতেন মাওলা, আমি ভালো ভালো কাজ করতাম। তো সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয়, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু যখন এসে যাবে কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সময়ও আর সুযোগ দিবে না। যখন মৃত্যু এসে যাবে আর সুযোগ দিবে না। সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত, উভয় আয়াতের বক্তব্য, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু আসলে একটু আগেও হবে না, পরেও হবে না, যখন আসবে ঠিক তখনই হবে। বিশ্বাস করেন 5 মিনিট পরে আপনাদের মধ্যে, আমার মধ্যে, আমাদের মধ্যে যার মরণ আছে সত্যি 5 মিনিট পরে মারা যাবে। বিশ্বাস করেন মারা যাবে। যদি কারো মরণ থাকে 5 মিনিট পরে সে মারাই যাবে। আগেও হবে না, পরেও হবে না। এই আয়াতগুলা দ্বারা বুঝলাম আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। তো পূর্ব থেকে আবার আসি, কেন বানাইছে? ইবাদতের জন্য। কতদিন? মরণ পর্যন্ত। মাবুদ মরণ কি হবে? আল্লাহ একাধিক আয়াত দিয়ে আমাদেরকে জবাব দিয়ে দিলেন, হ্যাঁ হবে। পালিয়ে বাঁচতে পারবে না, কোথাও খাঁচায় ঢুকলেও বাঁচতে পারবে না, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, এটাই চূড়ান্ত ফয়সালা। মৃত্যু হয়ে যাওয়ার পর লম্বা একটা সময় আমরা কবরের জগতে থাকব। কবরের জগতে থাকার পর হাদিসের ভাষ্য অনুযায়ী 2টি, আর তাফসীরের কিতাব এবং হাদিস মিলাইলে 3টি ফু দিবে ইসরাফিল সিংহের মধ্যে। হাদিস ঘাটাঘাটি করলে 2টি, আর হাদিস তাফসীর সবগুলা মিলাইলে মোট 3টি ফু দিবে। প্রথম ফুয়ে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। প্রথম ফুয়ে পৃথিবী ধ্বংস, শেষ, সব শেষ। দ্বিতীয় ফু দেওয়ার পর কি হবে আল্লাহ বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। সবাই বেহুশ হয়ে যাবে, সব বেহুশ, কারো হুশ থাকবে না। এমনকি নবী বলেন আমিও বেহুশ হব। হুশ ফিরে আসার পর আমি দেখব মুসা নবী আরশের নিচে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝুলে আছে, আমি দেখব। হুশ ফিরে আসার পর আমি দেখব মুসা নবী আরশে ঝুলে আছে। নবীজি বলেন আমার জানা নাই মুসা নবী আমার আগেই সেখানে ঝুলছে নাকি মুসা নবী বেহুশি হয়নি, এটা আমার জানা নেই। একটা হলো হয়তো বেহুশ হয়েছে, হওয়ার পর তার হুশ আগে ফিরে আসছে। আরেকটা হলো নাকি তিনি বেহুশি হন নাই, এটা আমার জানা নাই। নবীজি বলেন এ হলো দ্বিতীয় ফু। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তৃতীয় ফু দেওয়ার পর আমি আপনি আমরা সবাই উঠব, কিয়ামতের ময়দানে দাঁড়াবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠবেন, আবু বকর, ওমর, ঈসা সব উঠবেন। কিয়ামতের ময়দানে আমি আপনি আমরা যখন উঠব তখন কি অবস্থা হবে আমার আপনার আমাদের সবার? সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোশত দেওয়া হলো, গোশত খেতে দেওয়া হলো। ফারুফিয়া ইলাইহি যিরাহ, রানের অংশ নবীজিকে দেওয়া হলো। গোশত দেওয়া হলো মানে গোশতের যে রান, এই রানের অংশ নবীজিকে দেওয়া হলো। ওয়া কানাত তুজিবুহু, রানের অংশের গোশতটা নবীজি বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। ওই গোশত নবীজিকে দেওয়া হয়েছে। ফানাহাশা মিনহা নাহশাতান, আল্লাহ নবী এইভাবে দাঁত দিয়ে রান থেকে এইভাবে নিজেই টান দিয়ে নবীজি দাঁত মুবারক দিয়ে টেনে খাচ্ছেন। সুবহানাল্লাহ। এইভাবে খাইতেছেন।
কত সুন্দর দৃশ্য না? আমি আপনি যদি একদিন স্বপ্নে দেখতাম কেমনে খায় নবীজি। আমার নবীর খাওয়াও নিশ্চয়ই সবচেয়ে সুন্দর ছিল, নবীজির পান করাটাও নিশ্চয়ই সবচেয়ে সুন্দর, নবীজির হাঁটাটাও সবচেয়ে সুন্দর। এমনকি এক হাদিসের মধ্যে আসছে, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি প্রবেশ করলাম। এমন অবস্থায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করছিলেন, ওয়া তারাফুস সিওয়াক আলা লিসানিহি, মেসওয়াকের এক অংশ নবীর জিহ্বার উপরে ছিল। আমি প্রবেশ করলাম, ওয়া হুয়া ইয়াকুলু আ আ, আল্লাহ রাসূল আ আ করছিলেন। কি করছিলেন? এখন দেখেন আমি যে আ করছি বেশি সুন্দর শোনা যায় না, কিন্তু কেমন জানি শোনা গেছে, কিন্তু আমার নবী যে করছে এরকম নিশ্চিত খুব সুন্দর শোনা গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে গোস্ত টান দিয়ে, দেখেন গোস্তটা টান দিয়ে এইভাবে হাড্ডিটা নিয়ে গোস্তের টুকরাটা এইভাবে হাতে রাখছে। তো এইভাবে হাতে রাখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, গোস্ত একটা মুখে দিয়ে বলতেছেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের ময়দানে আদম সন্তান যারা হবে, মানুষ যারা, তাদের মাঝে আমি হব নেতা। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকেই নেতৃত্ব দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, হাল তাদরুনা মিম্মা যালিকা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানটা কি? ইয়াজমাউল্লাহুল আউওয়ালিনা ওয়াল আখিরিন, ইয়াজমাউল্লাহুন নাসাল আউওয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাইদিন ওয়াহিদ। কিয়ামতের ময়দানে পূর্বাপর যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাঠাবেন, আগে যত মানুষ পাঠিয়েছেন, সব মানুষগুলাকে একটা মাঠের মধ্যে আল্লাহ উপস্থিত করবেন। সমস্ত মানুষগুলা কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পর ইউসমিউহুমুদ দাঈ, একজন আহ্বানকারী তাদেরকে ডাক দিবেন। সব মানুষগুলাকে ডাক দেওয়ার পর, অন্য বর্ণনায় ডাক দেওয়ার পর এদিক সেদিক হবে না, সবাই তার ডাকে সাড়া দিবে। শুধু তাই নয়, দৃষ্টিশক্তি ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, অবস্থা বড় ভয়ঙ্কর হবে। ওয়াতাদনু শামসু, নবীজি বলেন সূর্যটা কাছাকাছি চলে আসবে, উত্তাপ হবে, তাপ, প্রচুর তাপ। ফায়াবলুগুন নাসা মিনাল হাম্মি ওয়াল কারাব, এমন অবস্থা হবে মানুষ ভয়ঙ্কর পেরেশানির মধ্যে পড়বে, চিন্তার মধ্যে পড়বে, কষ্টের মধ্যে পড়বে। মা লা ইউতিকুন, এত কষ্ট, যে কষ্ট মানুষ সহ্য করার ক্ষমতাও থাকবে না। সব মানুষগুলা কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যখন পড়বে, পড়ার পর ওয়ালা ইয়াতাহাম্মালুনা, ধৈর্য করার মতো শক্তি সামর্থ্য থাকবে না, ধৈর্য ধারণ করতেও পারবে না। হাদিসের মধ্যে দুইটা বিষয়, এক নাম্বার নবী বললেন ভয়ঙ্কর ওই পরিস্থিতি গ্রহণ করার শক্তিও তাদের নাই, আবার এটা যে তারা ধৈর্য ধারণ করে মোকাবেলা করবে সেই ক্ষমতাও তাদের নাই। এক নাম্বার পরিস্থিতি, এটা যে গ্রহণ করব এই শক্তিও নাই। আরেকটা, গ্রহণ যেহেতু করতেই হবে, ধৈর্য ধারণ করার ক্ষমতাও নেই। প্রথম কথা, গ্রহণ করারই ক্ষমতা নেই, কিন্তু গ্রহণ করতেই হবে, পরিস্থিতি গ্রহণ করতেই হবে। তো করার পর আবার ধৈর্য ধারণের ক্ষমতাও নাই, কি করবে তখন? তো অন্য বর্ণনায় আসছে মানুষের শরীর থেকে ঘাম পড়তে থাকবে, ঘাম পড়তে পড়তে কারো পায়ের এই পরিমাণ, কারো, এর বুখারীর বর্ণনা, কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো আবার এমন অবস্থা হবে নাকটা, কান, এই অংশটুকু একবার ঘামের নিচে যায় আবার ওঠে। হাদিস দ্বারা বোঝা যায় যার যেই পরিমাণ অপরাধ ওই পরিমাণ ঘাম। এটার মধ্যে যখন তারা পড়বে, এক দল আরেক দলকে বলবে, এই তোমরা কি দেখতেছো না কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি, এখন কি করা? এক দল আরেক দলকে বলবে, ইতু আদামা, তোমরা তোমাদের আব্বা আদমের কাছে যাও। ফায়াতুনা আদম, সবাই আদম নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে, আনতা আবুনা আদম, আপনি আমাদের আব্বা আদম।
আপনি হলেন আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি। যেই মানুষের মধ্যে আল্লাহ আপনাকে সর্বপ্রথম মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আপনি হলেন সেই আদম। শুধু তাই নয়, দুনিয়া সাদুন দুনিয়াতে কষ্ট করে ভালো ভালো আমল করেছিলা, ফজরের নামাজে শীতের মধ্যে ল্যাপ তোষক ছেড়ে মসজিদে গিয়েছিলা, রাতের অন্ধকারে গিয়েছিলা, হা হা তুমি কষ্ট করেছিলা। তো আজকে আমি আল্লাহ তোমাকে শান্তি দিব না তো কাকে শান্তি দিব? থাকো যেমনে মন চায় চলো। এবার ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমাকেও হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন। আপনারা মাঝে মাঝে এত প্রশংসা করেন, টেনশনে পড়ে যায় কি হবে কিয়ামতের মাঝে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই ব্যক্তি বলবে আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হইত। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত, আমি মরতাম আর শেষ হয়ে যেতাম, এরকম যদি হইতো। মা আগনা আন্নি মালিয়া, আমার কত সম্পদ ছিল, আজকে সম্পদ কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব আজকে সব গেছে, আমার কথায় কত মানুষ উঠতো বসতো, আজকে কোথায় গেল সব। খুজুহু ফাগুল্লু, আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে ধরো। ফাগুল্লু, বাঁধো, ধরো, বাঁধো, বেরি পড়ো। সুম্মাল জাহিমা সল্লু, এরপর জাহান্নামে প্রবেশ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, শিকলে বাঁধো, শিকলে লম্বা হবে ৭০ গজ। এক বর্ণনায় নাকের ভিতর দিয়ে শিকলটা নিয়ে পিছনের রাস্তা দিয়ে এনে এইভাবে শিকল দিয়ে বাঁধা হবে। এইভাবে শিকলে বেঁধে আল্লাহ বলবে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দে। আমার আপনার আমল নামা কিয়ামতের ময়দানে অবশ্যই যেন ডান হাতে হয়, অবশ্যই যেন ডান হাতে হয়। প্রত্যেক দিন চিন্তা করবো। তাহলে আমাদের দ্বিতীয় চিন্তা, প্রথম চিন্তা ছিল আমরা জমিনের উপর হাঁটবো, জমিন আমার সাক্ষী হবে। ২ নাম্বার, কিরামান কাতিবিন আমার সাক্ষী হবে, ফেরেশতা আমার সাক্ষী হবে। সাক্ষীর পর আমল নামা পেশ করবে, আমল নামা আমার ডান হাতে আসতে পারে। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, বাম হাতে এসে গেলে আমি শেষ। ৩ নাম্বার সাক্ষী মনে আসেনি? অঙ্গ প্রত্যঙ্গ। সূরা ইয়াসিনের ৬৬-৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম, আমি যদি তাদের চোখের পাওয়ারকে লোপ করে দিতাম, চোখ যদি এইভাবে মুছে দিতাম, চোখের পাওয়ার যদি না দিতাম, ফাসতাবাকুস সিরাত ফাআন্না ইউবসিরুন, এরা চলতে চাইতো কিভাবে, এরা পথ চলতো আমি যদি চোখের পাওয়ার না দিতাম। মানে বান্দা, আমি তোমার চোখের পাওয়ার না দিলে তুমি কিভাবে চলতে পারতাম? আর জোরে বলেন পারতাম। কিভাবে হারাম জিনিসের দিকে তাকাও। আমি চোখ না দিলে তুমি চলতে পারতা না, আমি চোখ না দিলে তোমরা চলতে পারতা না, স্বীকার করলা, তো তোমরা হারাম জিনিসের দিকে তাকাও কিভাবে? ওয়ালাউ নাশাউ লামাসখানাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যাও ওয়ালা ইয়ারজিউন, আমি যদি স্ব স্থানে তাদের চেহারা বিকৃত করে দিতাম, সামনেও যেতে পারতো না, পিছনেও আসতে পারতো না, এদের কি অবস্থা হতো? কিয়ামতের ময়দানে আল্লাহ সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এদেরকে জিজ্ঞাসা করার পর এরা বলবে আল্লাহ না, আমি তো খারাপ কাজ করি নাই। অনেকে বলতে পারে, আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে মোহর মেরে দিও, মুখ বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিয়ে দিবে বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ এই হাত দিয়ে সে সুদের টাকা প্রচুর হাত দিয়েছে, আমি পা সাক্ষী দিয়ে দিলাম, পা সাক্ষী দিয়ে দিবে। আমি মাসসাজদা ২০-২১ নম্বর আয়াতে আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, এরা যখন জাহান্নামের কাছে আসবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, ওয়া আবসারুহুম তাদের চোখ, ওয়া জুলুদুহুম তাদের চামড়া। আমি এই জায়গায় টেনশনে পড়ছি,
চোখ সাক্ষী দিবে বুঝলাম, কান সাক্ষী দিবে, চামড়াও নাকি সাক্ষী দিবে? আরে কে বলেন, বলেন না। এখন চামড়া সাক্ষী দেওয়ার পর ওই চামড়াওয়ালা চামড়াকে বলবে, যখন চামড়া সাক্ষী দিবে তখন চামড়াকে তারা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়াকে বলবে, ও চামড়া তুমিও সাক্ষী দিলা আমার বিরুদ্ধে। চামড়াকে বলবে, ও চামড়া তুমিও সাক্ষী দিলা, তুমি কেমনে সাক্ষী দিলা, তুমি কি কথা বলতে পারো? চামড়া জবাব দিবে আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব কিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার শক্তি দান করেছেন। আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব কিছুকে, যে আল্লাহ অনেক কিছু অন্যদেরকে বাকশক্তি দিতে পারেন, সে আল্লাহ আমাকেও বাকশক্তি দিতে পারেন। যে আল্লাহ কানকে কথা বলার ক্ষমতা দিয়েছে, চোখে কথা বলার ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ আমি চামড়াকেও কথা বলার ক্ষমতা দিয়েছি। তাহলে একটু ভাবেন তো, এখন আসেন আমি আর আপনি ভাবি, আমার চামড়া কেমন যেন এটাও আমার আপন না, আমার চোখ কেমন যেন এটাও আমার আপন না, আমার কান, এই দেখেন দেখেন আমার, বলেন তো সবাই, আমার কান কোথায় আপনার? হ্যাঁ, যদি আমলনামা ডান হাতে হয় তা ঠিক আছে, এটা সব আপনার। যদি বাম হাতে হয় তো তা আপনার হলো না, সব আপনার বিরুদ্ধে চলে গেল। কান আপনার বিরুদ্ধে গেল, চোখ আপনার বিরুদ্ধে গেল, চামড়া আপনার বিরুদ্ধে গেল, অথচ সব আমার। আল্লাহ হেফাজত করুন। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ 3 নাম্বার সাক্ষী। আসেন আবার প্রথম, জমিনে হাঁটতিস, জমিন সাক্ষী। হাঁটার সময় চিন্তা করা, এই ফেরেশতা সাক্ষী, আমার আমলনামা সাক্ষী দিল। 3 নাম্বার, আচ্ছা আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার হাত পা নাড়তেছি, আমি সুদের টাকা হাত দিছি, না না ছি, আমার হাত সাক্ষী দিয়ে দিল। আমি চোখ দিয়ে হারাম দেখতেছি, ছি, আমার চোখ আল্লাহর কাছে বলে দিবে। তাহলে 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী। 4 নাম্বার কে? আল্লাহ। এখান থেকে আর কেমনে বাঁচবে? সূরা হামিম আস-সাজদাতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা, এই শোনো অমুকে অমুকে সাক্ষী দিছে, তো তোমরা এটা বলবা সেটা বলবা। আরে এটা কি যথেষ্ট না যে আমি আল্লাহই তো সব দেখছি, আর কি করবা? আওয়ালাম ইয়াকফি বিরাব্বিক, তোমার রবের জন্য কি এতটুকু যথেষ্ট না? আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আরে আমি আল্লাহই তো সব দেখছি, আর কি তুমি অস্বীকার করবে? আমি তো সব দেখছি, কি করছো না করছো, ওইটা তো আমার একটা সিস্টেম। আমি আল্লাহর একটা সিস্টেম আছে, সিস্টেম পদ্ধতি অবলম্বন করব, ফেরেশতার সাক্ষী নিব, অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী নিব, কানের সাক্ষী নিব, এটা তো আমার একটা পদ্ধতি, আমার সিস্টেম। কিন্তু তোমরা কি মনে করো তোমাদের জন্য এতটুকু যথেষ্ট না যে আমি আল্লাহই তো সব দেখছি, কি করছো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সূরা আলী ইমরানের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। বলেন আমার সাথে সবাই, নিশ্চয়ই আল্লাহর কাছে, বলেন আসমান জমিনের কোনো কিছুই গোপন থাকে না। আবার বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছুই গোপন থাকে না। আমি আপনি যা করতেছি, আজকে যা বয়ান করলাম, যা শুনলাম, আমি ওনারে কানে কানে মাঝখানে একটা কথা বলছি, এইটাও আল্লাহ সব শুনছে। তাহলে আমি আপনি কানে কানে বলি, যেমনে বলি, যা করি, আল্লাহর কাছে কিছুই গোপন থাকে না। অমুক সাক্ষী, এই সাক্ষী, ওই সাক্ষীর আলোচনা যদিও করলাম, আল্লাহ কয় বান্দা এত সাক্ষীর আলোচনা এই আরিফ তোমার সামনে করলো, শুনলা, এর চেয়ে বড় সাক্ষী আর কি চাও? আমি আল্লাহই তো হচ্ছে বড় প্রধান সাক্ষী, আমি তো সব দেখতেছি। 4 সাক্ষী বলতে, আলেম ছাড়া অন্য কেউ বলতে পারবেন নি 4 সাক্ষীর কথা? আলেমরা পারবে, অন্যরা পারবেন? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এবং প্রধান সাক্ষী। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের এই 4 সাক্ষীর কথা সদা সর্বদা মাথায় রাখি, আমরা যেন মাথায় রেখে সব সময় দুনিয়াতে চলতে পারি। আর যেন এই ফিকির রাখি যে সাক্ষী যেন আমার পক্ষে থাকে, আমার বিপক্ষে যেন না যায়। সাক্ষী আমার পক্ষে হয়ে আমার আমল নামাটা যেন আমার ডান হাতে পেয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। ওই প্রকাশনী থেকে কিতাব আনছে, তারা আমাকে ঘোষণা দিতে বলছে, এই জন্য ঘোষণা দিচ্ছি। আমি যেই পদ্ধতিতে বয়ান করি, অবিকল এই পদ্ধতিতেই আপনার ওই মিম্বরের আমানত কিতাবের মধ্যে বয়ানগুলা সংকলন আছে। একদম আলেমরা নিতে পারেন, খতিবরা নিতে পারেন, ইমামরা নিতে পারেন, সর্বসাধারণ যারা আছেন তারাও একদম সহজভাবে কোরআন হাদিস এইভাবে সহজভাবে ওখানে উপস্থাপন করা হয়েছে। মা বোনরাও নিতে পারেন, মা বোনদেরকে আপনারা হাদিয়া দিতে পারেন, ঘরে নিয়ে সবাই পড়তে পারবেন এটা ইনশাআল্লাহ সহজবদ্ধভাবে। যারা ওয়াজ করতে চান আলেম ওলামাদের মধ্যে আপনারাও নিতে পারেন। তো এখানে প্রথম খণ্ড নাই, দ্বিতীয় আর তৃতীয় খণ্ড মনে হয় তারা এনেছে প্রকাশনী থেকে। দ্বিতীয় খণ্ড হালাল হারাম এবং সুদ সম্পর্কে, আর তৃতীয় খণ্ড স্বামী স্ত্রীর অধিকার আর দাম্পত্য জীবন সম্পর্কে বিস্তারিত পুরো আলোচনা আছে ওখানে।
তো আপনাদের যাদের যে খণ্ড মনে হয় যে নেওয়া দরকার নিতে পারেন, সর্বোচ্চ 5 মিনিট সময়, গাড়ির ওখানে 5 মিনিটের মধ্যে আমরা যদি যা সংগ্রহ করতে পারি 5 মিনিট পরে ইনশাল্লাহ শাটার লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম বললাম এতক্ষণ পর্যন্ত এই কথাগুলোর উপর সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।